সেটা বলে দিলাম 2025 অনুযায়ী জন্ম তারিখ যার যার সেটা দেবে। এবার নিচের পার্টটা হচ্ছে 2002 এর পার্ট। এবার 2002 এর যেহেতু পার্ট, বাঁ দিকে কে ফিল আপ করবে, ডান দিকে কে ফিল আপ করবে। আচ্ছা, যার 2002 এর লিস্টে নাম আছে, যেমন ওনার 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 আপনার, তার ক্ষেত্রে শুধুমাত্র এই বাঁ দিকটা ফিল আপ হবে। দেখুন লেখা আছে সর্বশেষ SIR এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ এই নির্বাচকেরই বিবরণ, মানে যার 2002 এর লিস্টে নাম আছে তার শুধু এইখানে ফিল আপ হবে। ফিল আপে কিভাবে ফিল আপ করবে, 2002 এর লিস্টে যেভাবে আছে সেইভাবে। যেমন এই ব্যক্তির নাম 2002 এর লিস্টে আছে, ধরো মোহাম্মদ ইসমাইল শেখ, তাহলে মোহাম্মদ ইসমাইল শেখ লিখবে। এপিক নম্বর মানে এই যে এইটা, এই যে এইটা 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 এইগুলো এইগুলো, হ্যাঁ ওইটা লিখবে। আত্মীয়র নাম মানে এই যে এই যে যে দেওয়া রয়েছে, যেমন ইসমাইল শেখ পিতা আব্দুল হাকিম শেখ, এই পিতাটা হচ্ছে আত্মীয়, আত্মীয়র নাম লিখলো। সম্পর্ক মানে হচ্ছে কি সম্পর্ক, তাহলে বাবা হয়ে গেল। এবার জেলা হুগলি, রাজ্য পশ্চিমবঙ্গ। বিধানসভা ক্ষেত্রের নাম, তাহলে 2002 এ আমাদের বিধানসভা ক্ষেত্র ছিল দেখো 184 হরিপাল, তাহলে এইখানে লিখবো হরিপাল 184 হরিপাল। আর এইখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর লিখবো শুধু 184। অংশ নম্বর লিখবো 11, এই যে 11 আমাদের অংশ নম্বর ছিল 11। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে এইগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, এইগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে যার যেটা, তাহলে শেষ তার ক্রমিক সংখ্যা এখানে লিখবে। তাহলে এইটা মিটে গেল যার 2002 এর লিস্টে নাম আছে। এবার যার 2002 লিস্টে নাম নেই সে কি করবে, তার এই দিকটার ফিল আপ হবে না। ওপরে সবার সেম, হ্যাঁ এই দিকটার ফিল আপ হবে না, তার এই দিকটা। কেন, এখানে লেখা আছে আত্মীয়ের বিবরণ, অর্থাৎ তার লিঙ্কেজ দিতে হবে। তার যে 2002 এর কেউ না কেউ ছিল, সেই লিঙ্কেজ তার মধ্যে হতে পারে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, যে কেউ। ধরো বাবা মার সাথে মারা যায় অল্প বয়সে, ঠাকুরদা বেঁচে ছিল, 2002 এ ঠাকুরদার নাম ছিল, তাহলে ঠাকুরদার নাম লিখবে। তো নর্মালি বাবার নামটাই বেশি আসবে, তাহলে বাবার নাম লিখবে। এপিক নম্বর হচ্ছে 2002 এর এপিক নাম্বার লিখবে একদম। আত্মীয়র নাম মানে ওই যার নাম লিখছে তার এখানে যে আত্মীয় আছে তার নাম লিখবে। সম্পর্ক হচ্ছে যার ভোটার আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করছি তার সাথে এর কি সম্পর্ক, তাহলে বাবা হলে বাবা, দাদু হলে দাদু, মা হলে মা, এইভাবে। জেলা হুগলি, রাজ্য পশ্চিমবঙ্গ, বৃহস্পতি 184 হরিপাল, এখানে হচ্ছে 184, 11 ক্রমিক সংখ্যা মানে পার্টি সিরিয়াল নাম্বার যা হবে সেইটা। এইটা হয়ে গেল যারা একই বিধানসভার মধ্যে তার বাবার বা মায়ের আছে তাদের। এবার যারা বৌমা হয়ে এসেছে তাদের তো তারা এইখানে ছিল না, তারা অন্য জায়গা থেকে ছিল। আচ্ছা, এইখানে এপিক নাম্বারটা তাহলে এই 2002 এর এপিক নাম্বার হবে না, তো এটা নতুন এপিকটা হবে, তাই তো? তাহলে কি বুঝলেন, তাহলে এত ভাষণ দিয়ে ওইটাই হবে। এইটা 2002 এর পার্ট, এই বিধানসভা ক্ষেত্র নতুন। আরে যার নিজস্ব নাম আছে সব একই হবে। এই টাকার সম্পর্কটা কি ছিল 2002 মনে রাখবেন, নিচের পার্টটা 2002 এর পার্ট, 2002 এর অনুযায়ী হবে। সে নিজের লিখুক আর সে বাবার লিখুক, সব একই হবে, সিম্পল। এবার হচ্ছে যার বিয়ে হয়ে এসছে, যিনি সাপোজ বলছি একজন এখানে বিয়ে হয়ে এসছে, তাহলে ইনি কি করবেন, ওপরে যেমন আছে এখন 2025 এর অনুযায়ী যা আছে তা ফিল আপ করবে, ঠিক আছে। এবার এনারও তাহলে এই ডান দিকেই ফিল আপ হবে, এইদিকে ফিল আপ এনার হচ্ছে না, এইদিকে হচ্ছে না এনার, কারণ এনার তো 2002 লিস্টের নাম নেই। তাহলে ইনি এইদিকে কি ফিল আপ করবেন, ইনি যে জায়গা থেকে, অর্থাৎ এনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, যার ইনির সাথে ইনি লিঙ্কেজ বা ম্যাপিং করতে চাইছেন, তিনি যে বিধানসভা ক্ষেত্রে আছেন সেই জায়গা থেকে তার কাগজের ছবিটা তুলে রাখতে হবে, সেটা দেখে দেখে তাকে ফিল আপ করতে হবে। সেখানে তার বাবার যার নাম যা আছে সেটা লিখবে, এপিক নম্বর যা আছে সেখান থেকে দেখে লিখবে, আত্মীয়র নাম হিসাবে মানে তার বাবার নাম লিখবে, মা হলে মায়ের যে আত্মীয়র নাম দিয়েছে সেটা লিখবে। সম্পর্ক তখন কি লিখবে, বাবা লিখবে, যদি বাবা দেয় বাবা লিখবে, মা দেয় মা লিখবে। বাকি জেলা কি লিখবে, জেলা ওনার হয়তো দক্ষিণ চব্বিশ পরগনা লিখবেন, এনার কথা বলছি। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ লিখবে। এবার বিধানসভা ক্ষেত্র নম্বর কিন্তু ওদের এরকম ঠিক জায়গায় ওদের লেখা থাকবে, সেটা 200 কত হতে পারে, 100 কত হতে পারে, 155 হতে পারে, 170 হতে পারে, সেটা এইখানটা দেখে লিখতে হবে, এইখানে নাম লেখা থাকবে। হ্যাঁ, আর অংশ নম্বরও আলাদা হবে, সেটাও এখানে লেখা থাকবে, সেইটাও দেখে এখানে লিখতে হবে। আর ক্রমিক সংখ্যায় ধারে যেগুলো মানে তার বাবার নামের সিরিয়াল নাম্বার সেইটা লিখবে। এইটা হচ্ছে বৌমাদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে যদি ছেলেরা এখানে হয়তো 2002 নাম নেই, তারা এইখানে তাদের সব যেমন আছে তার সম্পর্কটা লেখা হবে, আর এপিক নম্বর এই যেমন আছে আমাদের হিমসারের বই। যেমন আমি যেমন ওর ক্ষেত্রে, যেমন এর ক্ষেত্রে আমি ধরে বলছি, এ ফিল আপ করলো,
এবার এইখানে আত্মীয়গণ কি লিখবে, সে লিখবে এখানে এর কিন্তু 2002 এর সাথে এর কিন্তু লিঙ্কেজ দেখাবে দাদির, কেন এর বাবার নাম 2002 নেই, এর কিন্তু দাদির সাথে লিঙ্কেজ দেখাবে। তাহলে দাদির সাথে এখানে লিঙ্কেজ দেখাবে, দাদির নাম যেটা হবে দাদির নাম লিখবে, দাদির 2002 এর এপিক মানে লিস্টে যে নাম আছে সেইটা লিখবে। এখানে খোঁজ দিয়ে আপনি পেয়ে যাবেন, মেহরুন্নেসা পেয়ে যাবেন। এই যে মেহরুন্নেসা শেখ, তাহলে ও কি লিখবে, ওইখানে লিখবে মেহরুন্নেসা মোহাম্মদ মেহরুন্নেসা শেখ, যা আছে তাই লিখবে। এপিক নম্বর যদি থাকে এই এপিক নাম্বার লিখবে, ঠিক আছে। 2002 এর আত্মীয়র নাম লিখবে এই যে স্বামী মশিউর রহমান শেখ, এটা লিখবে মশিউর রহমান শেখ। সম্পর্ক কি লিখবে আবার, গ্র্যান্ড সন মানে নাতি, বুঝা গেছে। নাতি মানে সম্পর্ক মানে কিন্তু এই এনার সাথে এনার সম্পর্ক নয়, কিন্তু ওই ছেলের সাথে এনার সাথে এনার সম্পর্ক। তাহলে এখানে উনি লিখবেন যে নাতি, ইংরাজিতে লিখলে গ্র্যান্ডসন, মেয়ে হলে লিখতো গ্র্যান্ড ডটার। আর জেলা লিখবে হুগলি, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম লিখবে 184 হরিপাল, আর বিধানসভা ক্ষেত্রের নম্বর শুধু 184, অংশ নম্বর লিখবেন 11, ক্রমিক সংখ্যা লিখবেন 20। এটা কতদিন পরে, এটা আমি এটা এমনি সরকারি টাইম হচ্ছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।